সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। ইতালিতে কয়েকটি পরিবারের কাছ থেকে 4 কোটি টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ উঠেছে ইতালি প্রবাসী মোহাম্মদ লিটনের বিরুদ্ধে। অভিযুক্ত লিটনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারি গ্রামে। জানা গেছে, হোটেল ব্যবসায় প্রচুর মুনাফার লোভ দেখিয়ে এসব অর্থ হাতিয়ে নেন লিটন। রোমের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দকে অবহিত করলেও অর্থ ফেরত পেতে সক্ষম হয়নি পরিবারগুলো। উপায়ন্ত না দেখে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন ভুক্তভোগী জহিরুল ইসলাম। রোমের স্থানীয় একটি হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্মার্ট গেট টাইপিং অ্যান্ড ট্রান্সলেশন এলএলসি নামের একটি দেশীয় প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। এই টাইপিং অফিসে প্রবাসীদের ভিসা প্রসেসিং, ভিসা নবায়ন, আইডি, হেলথ ইন্স্যুরেন্স সহ যাবতীয় কাজের সেবা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি এবং ইমেজ তুলে ধরতে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি। শুক্রবার আবু তাহের, আবু জাহেদ ইমরান, আরমানুল্লাহ, শহীদুল ইসলাম সহ 4 জনের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়। প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। বাঙালি কোনো প্রতিষ্ঠানে আমরা খুব একটা যাই না, আমরা স্বচ্ছন্দ বোধ করি না। এটা কিন্তু আমাদের একটা ল্যাকিং। এই জিনিসটা কাটিয়ে রাখতে হবে। আমাকে প্রথমে আমি হয়তো 1 টাকা বেশি দিচ্ছি, এখানে আমার বাঙালি ভাইকে আমি 1 টাকা বেশি দিচ্ছি, কিন্তু সেই টাকাটা আমার দেশে যাবে। স্পেনের বার্সেলোনায় বেঙ্গলি ক্রিকেট ক্লাবের মৌসুমী জার্সি উন্মোচন করা হয়েছে। ক্রিকেট সংগঠক সোহেল গাজীর সৌজন্যে বার্সেলোনার মধু ক্যান্টিন রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রিয়াজ হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে নজরুল ইসলাম চৌধুরী বলেন, বিদেশের মাটিতে খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি তৈরি করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি HM রাসেল হাওলাদার সহ অন্যরা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।